बेटा अपना नाम बताओ। तैमूर। लेकिन सोचो, सन 2050 जब ये इंडिया का पहला युवा माइनॉरिटी प्राइम मिनिस्टर बनेगा, तब हमारी डेमोक्रेसी की कितनी बड़ी जीत होगी। ये भारत नहीं है, ये पश्चिम बंगाल है। पश्चिम बंगाल, यहाँ पे दो कॉन्स्टिट्यूशन चलता है, एक हिंदुओं का और दूसरा ये मुसलमानों का। তো বন্ধুরা, আমি দ্য বেঙ্গল ফাইলের ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা দেখার পরে আমি এতটা শকড হইনি যে জিনিসগুলো দেখানো হয়েছে, কারণ আমি তো ওয়েস্ট বেঙ্গলেরই, তার জন্য শকড হওয়ার কোনো কারণ নেই। আমাদের আশেপাশে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে চলেছে, তাই কিছু শকটা আমরা তো বাঙালবাসীরা শকড হবো না, বাকি যারা হিন্দি অডিয়েন্স তারা হয়তো শকড হবে যে বাবরে ওয়েস্ট বেঙ্গল এরকম হয় কিছু। আর এই ট্রেলারটা দেখে মানে যে বিবেক অভিনেত্রী যে সিনেমাটা বানাচ্ছে, ওর ভাই দম থাকা দরকার। এরকম সিনেমা বানানোর জন্য দম থাকা দরকার। তো মানুষটার মধ্যে দম আছে বলতে। আর এই সিনেমাটার একটু কথা বলেন, এই সিনেমাটা আপনারা ভাববেন যে এখনকার দিনে ঘটনা ঠিক আছে, এখনকার দিনে ঘটনা আছে সিনেমাটার মধ্যে, বুঝতে পারলাম। মেইন ব্যাপারটা হচ্ছে এটা 1947 আমাদের দেশভাগ হয়েছিল তখনকার ব্যাপারে। এখানে আপনারা জিন্নাকে দেখতে পাবেন, এখানে আমরা মহাত্মা গান্ধীকে দেখতে পাবেন, এখানে দেশভাগের যে কিছু ঘটনা সেগুলো দেখতে পাবেন আমরা। যে কিছু একটা ডায়লগ আছে যে বাঙাল তো একটা টুকরো মাত্র, কিন্তু সেখানে বলা হচ্ছে না বাংলার টুকরো নয়, একটা ট্রেলারটা তো অসম্ভব বানিয়েছে। আর এই সিনেমাটা সত্যি আবার বলছে, এই সিনেমাটা এরকম সিনেমা বানানোর জন্য জিগরা থাকা দরকার, যেটা আমাদের বিবেক অভিনেত্রীর মধ্যে আছে। এবার আপনাদের কথা বলি, এই ট্রেলারটা লঞ্চ করতে দেওয়া হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে। তো এই সিনেমাটা আমার মনে হয় না আপনারা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাবেন বলে। আশা করি সিনেমাটা ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে ব্যান করে দেওয়া হবে, কারণ তা কাশ্মীর ফাইলকে ব্যান করা হয়েছিল। এরকম ভাবে এই সিনেমাটা আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হবে। তো আপনাদের দেখতে গেলে বাইরেই দেখতে হবে। সিনেমাটা তো অনেকটাই বাস্তব আছে, অনেকটা কি বলে সিনেমাটা পুরোটাই বাস্তবই আছে। যারা বাঙালবাসী, যারা আমার কথা বুঝতে শুনছেন, তারা বুঝতেই পাচ্ছেন যে কতটা বাস্তব। দেখা যাক সিনেমার মধ্যে কি কি আছে। আমি তো অবশ্যই দেখবো সিনেমাটা, 5 সেপ্টেম্বর রিলিজ হচ্ছে। আর আমার তো ভালো লেগেছে ট্রেলারটা, সত্যি তুলে ধরার জন্য খুব ভালো লেগেছে। তো এই ট্রেলারটা আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই দেখবেন।